নবীর কথা আল্লাহর কথা কইবার ক্ষমতা কেডা দিছে? জোরে বলেন। আল্লাহ পাক যদি সুন্দর রাখে বুড়া ডোরা দিয়ে চলবো? এটা ছেড়ে দেন, এটা বুড়া ডোরা নাই। অনেক সময় কখনো ওই জৈবখানে 20-30 বছর আগে 20 বছর থাকতে বই এসে 30 বছর যে আলোচনা হয়েছে এতে ভাউর আর ওয়াজ চলে। মানুষের হুজুর ঘটনা কি? ঘটনা হিডা চিনছেন না? হলো মালিক রে, মালিক চিন্না জান না পারে, মালিক সব কিছু করতে পারে না। এখনো ওয়াজ হইতেছে না, দোয়া টোয়া কিছু করতে না। আমি তো আমার জীবনে কোনো মাহফিল থেকে মানুষ উঠতে দেখছি না। আর রাত্রে 12টার পরে 1টার পরে দিল আইয়া মাহফিল দুহে জুড়ে দিচ্ছেন না। আমি আগে যে কইতাম কথা ভুলে গেছেন কেন শোনে? আমি কইতাম আমার নাম নুরি, রাত্রে 12টার পরে হইল আমার ওয়াজের চুরি। সারা বাংলাদেশে ঘুরি, যত মসজিদ মাদ্রাসা ভাঙ্গা বঙ্গা আছে এটা ইনশাল্লাহ আমার দিয়া গড়ি। আর হাই বেশি বেশি মুড়ি, এই তো চললো নুরি জুড়ে দিচ্ছেন না। সুবহানাল্লাহ যে কইতাছে সওয়াব আছে নি? উদ্দুর সওয়াব হ্যাঁ ওই জানেন না উদ্দুর সওয়াব আসমানের জমিনে ফাঁকা করে জায়গা। এটা শুনতে শুরুওয়ালা এটা না, এই না এটা তার অনেক কুফরি ক্লাস করি এখন। সুবহানাল্লাহ আরে জুড়ে কইছেন না? এই জন্য ক্লাস করছি শুরুওয়ালা 1-2 থাকতে, এই ক্লাস সরি গেছি। সুবহানাল্লাহ একবার কইলে কুদ্দুস সওয়াব হয়, সুবহানাল্লাহ কইতে সৃষ্টি হইলো কেমনে আইলো, ইতার ওয়াজ করলে অনেক সময় লাগবে। তবে সংক্ষেপ একটা কথা, সুবহানাল্লাহর দামটা কিন্তু শুনেন। আল্লাহু আকবার কোন। বাংলাদেশের রাজধানী ঢাকাতে, ঢাকা নাকি? এখানে যারা আছেন ঢাকাটা শহর বাড়িতে আছেন না, পারছেন না? দাম বেশি না? ঢাকা শহর বাড়ি বাদ দিলাম। এই দেশের মধ্যে এই পৃথিবীতে কেডা বেহেশতের মধ্যে বাড়ি রাখছে? কেডা একজনের বড় হয়েছেন না? আমার কাছে কিতাব আছে, ছোট্ট কথা কই, যারা সিদ্দিক দিলে হাসতে সুবহানাল্লাহ পড়ে তার জন্য বেহেশতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। গাছ, এই গাছটা এত বড় হইব 500 বছর পর্যন্ত একটা সাওয়ারি যদি গোড়া সবর করে এই গাছটার ছায়া অতিক্রম করতে পারত না। ও দুর্দাগার মালিক হবো জান্নাতের মধ্যে যারা এই দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়ে। আপনারা কি ওখানে জায়গা চান না? আরো মজার কথা আছে, জান্নাতের মধ্যে জায়গা হইব সুবহানাল্লাহ একবার বললে। আসেন আসল কথার দিকে যাই। সারা জিন্দেগি ওয়াজ শুনাইছেন নাকি? এই দুনিয়াতে দুইটা জিনিস যদি কারোর সাথে থাকে, সঙ্গে লইয়া যায়, পৃথিবীতে কামাই কইরা যা, এই লোকটার কিচ্ছু নাই, জায়গা সম্পত্তি নাই, অর্থ নাই, বাড়িঘর নাই, কিছুই নাই, ফুটপাতে তাহে, টাউনের খন্ড তাহে, অত্যাচার। রাজধানীর মধ্যে যেগুলোটা ফুটপাতে পড়ে থাকে, স্টিনের পড়ে থাকে, বাড়িঘর নাই, এমন গরিব অসহায়, কিন্তু তার দুইটা জিনিস আছে, কবরতে দূরে কিয়ামত হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত তার বাধা নাই, সে জান্নাতে যাবে। এই দুইটা জিনিস কি জানা দরকার আছে না? আর এই দুইটা জিনিস নাই, সে পৃথিবীর সারা পৃথিবীর মালিক, বাদশাহ হয়ে গেছে, বাদশাহ। যেমন হুজুর ওয়াজের মধ্যে কইল 4 জন পৃথিবীর রাজা বাদশার কথা কইছেন, ফেরাউনের কথা বলে নাই, নমরুদের কথা, সাদ্দাতের কথা, এরা কথা বলছে না? এরা সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবী তাদের দায়িত্ব ছিল। এত বড় বাদশাহী তো মালিক তো চির জাহান্নামী।
আর বাদশাহীর কোন বিন্দু মাত্র দাম আল্লাহর কাছে তাইলে তার নাম কইলাম বাদশার দাম নাই আপনি আমরা কেডা ও তাদের দাম নাই কিসের জন্য তারা কি করছে ওই দুইটা জিনিস তাদের মধ্যে নাই জোরে বুঝছেন না তার কারণে তারা বাদশাহী বাদ দিয়া চির জাহান্নামী হিসাব টিসাব নাই বিনা হিসেবে জাহান্নামী দুইটা জিনিস না তাহার কারণে আমার কথা না আল্লাহ ওদের দলিল দেন না দলিল দিলে ভালো জোরে বুঝছেন না দলিলটা দিয়ে হইলে এই দুইটা জিনিস সঙ্গে থাকতে হবে জোরে কোন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইফাইলেন ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ বলে পৃথিবীতে যারা ঈমান আনছে সুবহানাল্লাহ কার উপরে ঈমান আনছে আল্লাহর উপরে না শুধু আল্লাহর উপরে না বুঝছেন না যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে আল্লাহু আকবার বলেন আর একটু বাড়াইয়া ঈমানে মুআসসালের মধ্যে একটু বাড়াইয়া বলছে আল্লাহ রাসূলের উপরে একটু শক্ত করার জন্য হুডাটা শক্ত করার জন্য আর একটু ফাউন্ডেশন দিছে ফাউন্ডেশন শক্ত করার জন্য মধ্যে মধ্যে দেখবেন যে মাটির ছাড়াও বড় বড় ফিলার গাইতে আছে তলে গাতা গুইরা আবার ফিলার দিয়ে যাতে ফাউন্ডেশনটা জুড়ে কিচ্ছেন না আল্লাহ আমি আল্লাহ রাসূল তো আছি মধ্যে মধ্যে কুদরত হালদি দিও ফিলার দিলে আরো বলিব যেমন দলিল আমানতু বিল্লাহ আসেনি ও মালাইকাতিহি জোরে কইতেন না ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি গায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত শক্ত করছে কেমনে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনলে ঈমানদার হইয়া যায় সুবহানাল্লাহ এরপর শক্ত করা লাগছে না তোমরা ফেরেশতার উপরে ঈমান আনো তারও গোলাম আছে তোমরা লগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কিছেন না সুবহানাল্লাহ আর তোমরা কথাটি ভিডিও করতেছে কেসে করতেছে লিপিবদ্ধ করে দেন আর আমি সহি লাগিয়ে দিছি কর্মচারী সুবহানাল্লাহ তারও গোলাম আছে আবার তোমরা অস্বীকার আইতা এর লাগি আমি আমার লেখক দিয়া দিছি সুবহানাল্লাহ আর গুনাহ যে ভিডিও করে ক্যাসেট রেখেছে কোন গুনাহটা করছো অস্বীকার হইলে হইলি আমার মধ্যে আছে জোরে কিছেন না সুবহানাল্লাহ ফেরেশতা কেডা ফেরেশতা এরপর কইছে রাসূল যত নবী রাসূল আছে জোরে কিছেন না সুবহানাল্লাহ এখানে বেশি মুরাদুল আমার নবী সুবহানাল্লাহ ইয়াউমিল আখির আখির মত বুঝিনি আখিরাত পরকাল জোরে কোন সুবহানাল্লাহ পরকাল বলতে আসেনি আছে পরকালের প্রথম গেটটা কোন থেকে শুরু জোরে কিছেন না কবর হাসর মিজান ফুল সালাত আসেনি না নাই পরকাল আছে আল্লাহু আকবার বলে আবার অনেকে মনে করছে যে মইরা গেছি কাজে গেছি আল্লাহ কো না মৃত্যুটারে কইলে সত্য না বাস বাদাল মাউত আমি আবার মত করছি হেরা কইলাম তখন তুমি চিন্তা করলাম সুবহানাল্লাহ জোরে কিছেন না সুবহানাল্লাহ যদি কেউ ওই সাজে বাগের ফেড়ে থেকে গেছে গা ভিতরে যদি কেউ মনে করে যে না পানি তলে গেছে গা জেল যেমনি দিনে শেষ হয়ে গেছে না শেষ না আমি যত করলাম সুবহানাল্লাহ জোরে কিছেন না সুবহানাল্লাহ আইলে মৃত্যু হবে মৃত্যুর পরে জিন্দা করবে এটার প্রতি বিশ্বাস আর জোরে কিছেন না সুবহানাল্লাহ আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো এবং মন্দ লিপিবদ্ধ হইছে আল্লাহর পক্ষ থেকে আসে তাকদীর সুবহানাল্লাহ যারা মেয়ে হইব যারা পুরুষ হইব যারা ওলি হইব যারা গাউস হইব এটা লিস্টে আগে হয়ে গেছে সুবহানাল্লাহ যারা জান্নাতি হবে যারা জাহান্নামী হবে আল্লাহু আকবার বলেন না
এটা লিস্ট হয়ে গেছে, এটার প্রতি বিশ্বাস তেমন লাগবো। এই মূল কথা দুইটা, একটা হলো ইমান, যেরকম ইমানকে বাউন্ডারি দিতে গিয়া হেফাজত রাখতে গিয়ে বাউন্ডারি কিছু আছে নাকি, ওই যে আল্লাহ বুঝা সব কিছু যেরকম আমি। অপর দিকটা ও আমিলুস সালিহাত, পরিষ্কার কোরআন শরীফের দলিল, যেরকম ঈমান আনার পরে যারা আমল আছে, আমল করছে, আমল আমলের মধ্যে কি নামাজ, রোজা, হজ, যাকাত, দেখেছেন না? কোরআন শরীফ পড়া, দুরূদ শরীফ এটা আছে না? নাই। অনেক কইবেন যে হুজুর আমল করলে লাভটা দিতে হইব, আমল করলে লাভটা দিতে বুঝার নিয়ে, আমল করলে ইমানদার আমল, দেখেছেন না? আমি সংক্ষেপে কথাটা শেষ করে দেই। বেহেশতটা কতটুকু দূরে পৃথিবীর থেকে নাকি, দুদুকটা কতটুকু দূরে, ফরকলটা কতটুকু দূরে, নাইপটা গিয়ে কিতাবের মধ্যে আছে। আরে জোরে করছেন না? ছোট্টগুলা হাদিস কইলে নাইলে দলিল চাইতাম না। আলেম ওলামা আছে, নোট করতেছে, পৃথিবী সারা পৃথিবী এখন ছোট্ট হয়ে গেছে। জোরে করছেন না? এখন ওয়াজ করতেছি, কেউ কেসেট বলে আমেরিকা থেকে নোট শুনতেছি, তো এর লেগে দলিল একটু দিয়া লই, মনোযোগ দিয়ে শুনে, দুই একটা কথা শোনা দরকার আছে। আল্লাহু আকবার কোন। আপনি শুরু হইব কোন সময় থেকে, আসল কথাটা শুনে দেন। আল্লাহু আকবার বলেন। অনন্ত দুরূদ শরীফ পড়ছি না, পড়ছি। মানুষের এলোমেলো ভাব দিকে অতখানে বইছে, মানুষটি মাহফিলে আবার পড়ছে। আল্লাহু আকবার কোন না। আমি নবীর দুরূদ পড়তাছি না, দুরূদ না বললে মাহফিলটা কবুল হইব? গুনাহ মাফ হবে? গুনাহ তো দুই প্রকার আছে। একটা গুনাহ ফেরেশতার আমল নামার মধ্যে ওরা ডায়েরি হাতের মধ্যে, বুঝছেন না? এটা আমল নামার গুনাহ। আল্লাহু আকবার বুঝছেন না? এটা মাত্র পদ্ধতি একটা। আরেকটা গুনাহ মানুষ যখন করে, সরাসরি কিতাবের মধ্যে আছে, কালবের মধ্যে গুনার দাগটা পড়ে। গুনাহটা করতে দিয়েছে, কালবের মধ্যে দাগটা পড়তে দিয়েছে। এহাজার গুনাহ উঠছে, এহাজার গুনাহ আপনি অস্বীকার হইলে কাম হইতো না, কালবের মধ্যে দাগ আছে। কি মানে একটা মেশিন ফিট করে দিছে, সিজন আল্লাহ সিজন না, একটু সিগন্যাল হন। আল্লাহু আকবার বলেন না? এলে আপনি যে গুনাহ করছেন, এই গুনার দাগ কোন আছে? কোন আছে? কালবের গুনাহ মাফ কেমনে করবেন, আমল নামার গুনাহ কেমনে মাফ করবেন, আমার দয়াল নবী বুদ্ধিটা দিয়া গেছে। কি বুদ্ধি দিছে? সকাল সন্ধ্যা তোমরা তাওবা করো, তোমরা তাওবা করলে আমল নামার গুনাহ, ডায়েরি হাতার গুনাহ মাফ হবে। আবার তাওবার লগে লগে দুরূদ শরীফ পড়ো, জোরে কইতেন না? তখন ভাঙ্গিয়া দিছে, দুরূদ যদি একবার পড়ো 10টা গুনাহ আমল নামার থেকে মাফ হইয়া যাবে। আবার মুচ্চা জেলাইছে 10টা গুনাহ, এটার মধ্যে আবার 10টা নেক বসাইয়া দিবে। আবার নেক বসাইয়া শেষ করতো না, 10টা উচ্চ সম্মান দান করে দিবে। এমন দুরূদ ছাড়ন যাইব। এই আগিলা দিনের দুরূদ একটু মায়া কইরা পড়েন আমার লগে। অন্ত কত দুরূদ পড়ি, আমরাই তো পড়ছি না। আমরা আগিলা দিনের একটা দুরূদ আছে, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দুরূদ রাশি আইছে। আওয়ালে মোহাম্মদ জাহেরে মায়া করে পড়েন। আল্লাহ আরো করে সাল্লে গলা সাইরা পড়েন না। আল্লাহ সাল্লে وعلى سيدنا محمد
وعلى दुनिया मुसाफिर खाना आए दुनिया फरना मुसाफिर अरे कत मानुष রইল না কত মানুষ আচ্ছা কোন চান কত মানুষ এটার কোন সীমাটি বানায় কত মানুষ নাকি আমি কত মানুষ কই না এটা ফাইকারি দর না আমার মধ্যে তো নাই এটা নাই আব্বা গেল আম্মা গেল আল্লাহ কেউ তো রইল ওইটা না দাদা গেল দাদি রে গেল কেউ আল্লাহ নানা গেল নানি গেল আল্লাহ কেউ তো সঙ্গের ভাই গেল বোন তো কেউ তো মায়া করে ভরেন আল্লাহ আল্লাহ সাল্লে সালাম ওয়ালা সবে যাইতে হবে এনে গো ডাকতেন না আল্লাহ আল্লাহ আইসব আল্লাহ যাইতে হবে এনে গো আরে হিসাবে নি আসে দিতে গো হবে হিসাবে নি আসে হাস মায়া করে পড়েন আল্লাহ জবান খুলেন সব মদ জাহেরে হাত নবী মাশাআল্লাহ আল্লাহ আরো জোরে সালাম ওয়া আলা محمد وعلى বাজান ইমানদারে আমল করলে ইমানদারের আমল তার সঙ্গে আসেনি না নাই জোরে করছেন না
কোনখান থেকে থাকবো, কই থেকে থাকবো, কোনখান থেকে থাকবো, কোনখান থেকে পাইবেন, কোনখান থেকে সহজে কয়ে লাই। আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়াতে হায়াত শেষ হয়ে মৌত হবে, না মৌত হবে, মৌতের একটা কথা আছে। আবার এটা মৌতের ওয়াজ করতাম গেলে আমার কথা এখানে আছে, না আসলে অনেকে তো আমরা বলি যে নবী রাসূল ওলি আল্লাহ তারাই তো মরে গেছে, কয় না? আসলে মূল কথাটা পাওয়া গেছে তারা না, নবী ওলি শহীদ তারা সবসময় জিন্দা। মৃত্যুর কথাটা তাদের বললে বেয়াদবি হবে। কোন নবীর যদি কেউ মরে থেকে কয় বেয়াদবি হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তারা দুনিয়ার থেকে নাই, মারা গেছে না, না এই কথাটা বলা যাবে না, না। কোন শহীদ যদি দুনিয়াতে মারা গেছে বলে বলে এটা ভুল হবে, কারণ আল্লাহর কথা মিথ্যা হইত, তারা মৃত্যু হয় নাই, না। কোন ওলি আল্লাহ মৃত্যু হয় নাই, আল্লাহু আকবার। দলিল কোরআন হাদিসে আসেনি, নাই। শহীদের কথা আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তা শহীদ হয়ে গেছে তোমরা তার মৃত্যু কইও না। আমি আল্লাহ বলি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সুবহানাল্লাহ। তারা জীবিত, তারা জীবিত, তোমরা বুঝতা না তারা কেন, তারা রিজিক খাইছে, তারা কবর নামাজ পড়তেছে, তারা কবরে খানা খাইতেছে। এলে নবী শহীদ ওলি তারা সশরীরে নবীর কথা মানতেন না। নবীজি বলছে আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা। এমন একটা মজার কথা পাইছি, ওয়াজ করতারি না, আসলে ওয়াজ করতাম বলে দুনিয়ার কথা আয়া পড়ে, সাইরা বাজা ওয়াজে বের দেলা যাইতারি না, জোরে কইতেন না। এই মৌতের যে কথাটা, কিন্তু আমরা অনেকে দলিল দিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহু আকবার। যে ইমাম সাহেব আছে, আলেম আছে, আমার ছেলের নামে মাইনুদ্দিন, তিনিও মাইনুদ্দিন, জোরে কইতেন না। আচ্ছা, মানুষ আরবি গীতা ইনসান, জোরে কোন মানুষ আরবি, আমি কইছি না, ইমাম সাহেব কইছি ইনসান, জোরে কইতেন না। আল্লাহ যে এই কথাটা কোরআন কইছে কুল্লু ইনসান যায়িকাতুল মাউত, ই কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের কথা কইছে, মানুষের কথা তো কইছে না। কিসের কথা কইছে? নফস কি? নফস বলতে কি তা বুঝে? নফস শব্দের অর্থ কি? এটা কইতেন না? নফস কারে বলে? আল্লাহু আকবার কোন। একটা ব্যাখ্যা আছে, নফস তিনটা রূপ ধারণ করে, একটা নফসে লাওয়ামা, একটা নফসে আম্মারা, একটা নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। ব্যাখ্যা জান গেলে সময় এগুলি বোঝা দরকার। আল্লাহু আকবার কইতেন না? আমরা তো মনস মরা ফেলেন কই, নফসের কথা না কইছে। এখানে আরেকটা মজার কথা, মরে কিটা রুহুটা জাগা নাকি? এটা জাগা রুহু, রুহু কি ফির ফকির আলেম ওলামার মধ্যে ভিতরে আসেনি? যারা আল্লাহ নবীর মানছে না হিন্দু খ্রিস্টানের ভিতরে আসেনি? ইহুদিন আসারের ভিতরে আছে। এটা কেউ বাদ রাখছে না, আল্লাহ দিয়ে দিছে না, মাশাআল্লাহ। এবার আগে ও নবী ওলি মরছে, হিন্দুর তো মরে না, খ্রিস্টান ইহুদি তো মরে না, মুসলমান মরবো থাক দূরের কথা। এটা নামালোক ছেড়ে দেন দিয়া বালামেশ্বর লোক যায় চলেন, বুঝতে আসল কথা বুঝতে লাগবেন। আপনারা কবর বলতে ওলি অবস্থানে সাধারণত পাবলিক আছে না, অবস্থানটা দেখলে কি তাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল, সবাই সালাম দিচ্ছেন নাকি? এরা উত্তর দেন ওয়াজিব।
তো এরা উত্তর বইরা গেল উত্তর দিকেটা জোরে গেছেন না ওই আগের ওয়াজটা নাই এটা পরিবর্তন হয়ে গেছে কয়েক বছর আগের থেকে অন্য দেশে ওয়াজ করি আল্লাহ করা আমি করি না এই কথা শুনে যান একটু বুঝার তৌফিক দুইটা নাই মুরব্বি সাহেব ইয়াসির বলি গেছে আরাম করতেছে কবর একটু মনোযোগ বাম ওইটা মহিলা যারা আছেন তারা একটু শুনেন কথাটি শুনেন ওয়াজ দিয়ে সুর দিকে করুন সুর আছে অনো সুর দিলে কাম হইতো না আসল কথা কোন দরকার আসেনি শুনেন এই রূহ একটা আদেশ আল্লাহর একটা হুকুম মানুষ একটা নাম মানুষ একটা বুঝলেন মানুষ একটা এই মানুষের মধ্যে ওলি আল্লাহ ফির ফকির নবী দরবেশ হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা সামার কামার সব না নাই বুঝাইবার লাগি কিছু মানুষ মানুষের ভিতরে রহস্য আছে আসেনি এই রুহুর ভিতরে রহস্য আছে রুহুটার মধ্যে নাম একটা রুহ এটার বন্ধক তিনটা একটা রুহে ইনজার একটা রুহে আমিন আর একটা রুহে মুকিম এটি সবের ভিতরে আছে বুঝলাম কেন হুজুর ওহন আপনি গিয়ে ঘুমাইছেন কিছু মানুষ মাহফিল ফেলাই ঘুমাইতে গেছে না এরা ঘুমাই গেছে গা সাবিটা ফহড় অথবা বালিশের তলে ঘুমাইছে অহন কি লোকটা মরে আছে গা এ মারা গেছে আছে থাকলে তার বালিশের তল দিকে সাবিটা ইন্না যত স্বর্ণ গণ্য সপরিকা সহালে তো নাই রে শেষ নাকি গুরু টুরু বাথরু নাই রে সব শেষ ঘরের স্বর্ণ মন্য নাই কেনা নিছে আমরা কো ও তামলা যেতা আল্লাহ আছে এলে কেমন আবার আছেন একটা রূহ নাই আপনি মরা হই কোন মারি দে নাই কিন্তু মরা হই না মরলে নিল কেমনে বড় তেটে হাড়ি জোরে কিছু না কিছু বুঝছেন একটু বুঝছেন না আর একটা রূহ আল্লাহর হুকুমে আজলের মাধ্যমে নে নিলে আমরা মরেছে করে শ্বাসটাস ফলা না আল্লাহ কয় আর একটা রূহ আছে রে এটার নাম রূহে মুকিম স্থায়ী রূহ এটা আজরাইল জানে না এটা কেউ জানে না আমি জানি এটা কই আছে এটার খবর আমার লোক আছে আমার সাবধান মানুষ মরে থেকে বুঝলে কয় তারা জোরে ধরবি কষ্ট হইব চাই চাই তারা জোরে ধরবি নবীজি কইছে সাবধান পানিটাও গরম করতে ধরবি আঙ্গুল দা চাইবি আড্ডা চাইবি পানিটা কি বেশি গরম না ঠান্ডা সাইজ বেশি গরম দিস না কষ্ট হইব সাইজ ঠান্ডা দিস না কষ্ট মরে লাগাবি তো তুই কথা বুঝেন না মা কেডা তারে গড়তে বাইর করতেছে কেডা তারে কাফন পরাইতেছে কেডা গোসল করতেছে মুখটা বাঁধতেছে জোরে কইতেন মুখটা বান্ধিস না রে আমার ভূত আইতাছে রে আমার ভূত আইতাছে আমার জি আইতাছে রে আমি জীবনের শেষ দেখা দেখতে যাই রে তো মরে লাগাবার দেখে কেমনে উঠতে পাইলেন মরে গেছে সত্যটা আল্লাহ আমি মারছি বানাই দুনিয়াতে বানাইছি আর মারাম আমি ফায়দাকে গেলা পড়াইলে মরে লাগে মরে দেবো করে এই গাড়ি তুললে বললে মরে দেবো গা না আদরাইলে নিয়ে আদরাইলে রুহ দিছে আমি না আমি একদিন মানুষ মারাম এরপর আর মারলো মরতো এটা কোন দিন আবার এটা দিয়ে গেলে দেবো এক রায় আল্লাহ আকবার কইতেন না ওই এটা আসল কথা কইবার লাগি বুঝি এই মরাটা কইেন না যে মাত্র ওই শ্বাসটা বাইরে দেবো আল্লাহ আকবার জান আর একটা রূহ আছে এটা বুঝবেন কেমনে একটু ফরই যখন আপনার নিয়ে আমার নিয়ে কইতে হইব জোরে কোন কইব ও দূর দূরে কবরটা ফাওয়াত থেকে 3 থেকে 3.5 হাত নিচে যেই মাত্র নিয়ে শোয়াইব ডাকবেন আল্লাহরে দিয়া 40টা কদম জন ফারিব দুনিয়ার 40 কদম মানুষ এমনি ফেরেশতার মানিয়া উঠে
জিনিসটা দিয়ে দিলাম, ঠেলা দিলাম, ময়সুদ করে উঠ দূরে করছেন না। এখানে অনেক আলেমরা রুহু দিছে, রুহু দিয়ে রুহু আসি ভিতরে ঠেলা দেওয়া হজত করে দেয়, উঠ উঠ উঠছে দূরে করছেন না। বয়সে দূরে করছেন না। কারে বয়সে এটা না মরে গেছে গা, দূরে করছেন না। ও অনুমরে গেছে গা, ইন্টারভিউ দিয়ে রয়ে গেছে 50-70 বছর ধরে গীতা করছো, ইতা না কই মেরে সর্ব এই তো ইন্টারভিউ আরম্ভ হইতেছে, দূরে করছেন না। ইন্টারভিউটা কি মরারে করে? আমরা তো ইন্টারভিউ দিলে মরারে। বলো এই মুদ্দার বলো, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কেডা আছে কও, জোরে কইছেন না। আর কথা কইছে সরাসরি আল্লাহর কথা কইছে, এই জাস্ট বাংতাম না ডাইরেক্ট কইছে না, তোর আল্লাহ কেডা কইছে না, রব কেডা কইতে কইছে, আচ্ছা রব আর আল্লাহ তো হই, রবের নাম হলো লুকরে সুবহানাল্লাহ। এখানে একটা চিকন কথা আছে, চিকন কথাটা বুঝছেন নাকি? আল্লাহ কই এই যে রব যে নামটা, রব শব্দের অর্থ প্রতিপালক। আমি যে দুর্দয়া করি না তোরা কইরা লাইছি রে, ওরা তো বুঝত না। আসলে প্রশ্ন কিরে করছে জানিস নি, তোরার মতন সৃষ্টি আমি 18,000 মাখলুক সৃষ্টি করছি, জীব জানোয়ার পশু পক্ষী সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক যত আছে এটা বানাইছি কেডা? ইটা না বানায়া তোরে আমি আশরাফুল মাখলুক সৃষ্টি সারা মানুষ বানাইলেছি রে। এই দয়াটা আমার ভিতরে আইছে, এইটার নাম রব। তুই আমারে চিনলি না রে, আমি তোরে বাঘ না বানায়, হিংস্র জন্তু না, পশু পাখি না বানায়, ঘাস বিড়ি না বানায়, সরাসরি মানুষটা বানাইছি। তোর লাগে তো কেউ কইছে না রে, আমার রবের দোয়া হইছে রে, এর লাগে রবের কথাটা কবর কইব। আমি রবে কাম কইরা লাইছি, দিলা করেন না, জোরে কইছেন না। তোর একটা ছোট্ট একটা বীর্য তোর বাবের বীজতে নিয়া তোর মা ডিম্বের মধ্যে দিয়া তোরে, জোরে কইছেন না। এমন সুন্দর একটা মানুষ বানাইছি রে আমি। এই তোর সিরে কি আমি দেখতে মনিটা 40 দিন তো মনি আকারে ছিল, আবার 40 দিন পরে একটা রক্তের পিণ্ড হইছে, আবার 40 দিন পরে একটা গোশতের টুকরা হইছে, এর 40 দিন পর আল্লাহ কোন রূহটা দিছে। ইনি তাহলে একদিনই বানাই চলবে, 40 করলো কি ঘটনা আছে কেন? আমরা তো কিছু মৌলবী আছে 40 নাই, ওই তারাবির নামাজ বিশ্বাস নাই, ওই সহভারত নাই, সহভারত এটা আছে না এর গোষ্ঠী, আমরা কিছু না এর গোষ্ঠী আছে তাহলে বালা কবর গিয়া নাই কইতি না এর গোষ্ঠী না, বুঝতে লাগছে না। ওই জানা যেহেতু আর দোয়া লাগে না, বুঝছেন না। ওই 40 লাগে না, 40 লাগে না, মধ্য লেব গেলে যাইব 40 বুঝাইব, তুমি বুঝছেন না। আল্লাহ আমি 40 দিনের মধ্যে কিতাব করছি জানোস নি, আল্লাহ আকবার না। ওরা বানাই তো 40 করে 340 40 মধ্যে গিয়ে রুহুটা দিছে। কি মজার খেলাটা খেলছে আল্লাহ, আল্লাহ আকবার না। দিয়া ফেরের ভিতরে মায়ের নাভির লোকে আমাদের নাভি ফিট করে দিয়া যত মজা টজা আছে মা খাইছে সব আমি আমার ফেরত গেছে। আমি মার রাজা তাজা রক্ত খাইয়া বড় হয়েছি, 1-2 মন না, তফসিরে কিতাব মধ্যে আছে 9 মন রক্ত খাইছি 9 মাস। কার কার এটা আল্লাহ জুড়াই দিছে আর আমরা খাইছি। মার হোক আদায় করুন দিত না রে, জুড়ে গেছেন না। মার রক্ত খাইয়া পড়েছে, মাস শরীরে মধ্যে মা অবন্ড গাছে শরীর ওই তার বিন্যাস। আমার নবীজি কইছে মা হইল 3 বার, বাপ হইল 1 বার, জুড়ে গেছেন না। উম্মুকা 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 তোমার মা 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 কথা কবার কইছে। এ বাহ্যিক 3টা গুণ বাপের থেকে মার বেশি, আর ভিতরেও সৃষ্টি হয়েছে মার গুণ বেশি। এই শরীরের মধ্যে বাপের কদ্দুর অংশ, কোন অংশটি আর মার কদ্দুর অংশ কইতে পারবে? একটি মজার কথাই, এই গুস্ত মুস্ত নারী বড়ি কইলা দিল মিল রক্ত মুক্ত যা আছে সব মার মার। আর বাপেরটা কোনটা? ওই টানাটা দিয়ে দিছে আর দুইটা, এই আর দুইটা হইল বাপের।
এটা মারা একটা গুরু দেবো করলে যদি মন দিও বুঝলেন না আর আরো 1.5 মণ গুস্ত ওই যা লইয়া ধরে গেছেন এ মাস শেষের মধ্যে 3 ভাগ আছে মার আর 1 ভাগ হইল বাস এদিকে যাইতাম না কথা কই যায় অসুবিধা লাগতেছে ওদের বাইক বুঝিন না বাইকটা বুঝিন না এগুলি শোনা দরকার নাই নাকি মানে হিডা বালা ওর সিজে কইরা এটা বালা নাকি এটা শিখতে মধ্যে লাভ নাই আসল কথা তাই করে অন্তত সিস্টেম পরিবর্তন হয়ে গেছে ওই জন্য আমরা দিয়ে লারা দিতে লেগে সেরেলিছে এটা কইছেই তার খবর নাই দুই একটা লারা দম্ব খালি বুঝছেন না এটা লারা দিয়া কাম হইতো না আসল কথার দিকে যাইছি আল্লাহু আকবার কর না একটু মায়া করে ডাকতেন গাফুরুর রহিম নাম আরো মায়া করে বলেন রহমান রাহিম সাবানের সান্দে ডাহিমা বুদ আল্লাহ তোম এ লাইলাতুল বরাতের রাত্রে ডাহিমা বুদ আল্লাহ তো আল্লাহ মাফ কইরা দাও ডাকতেন না আল্লাহ মাফ কইরা মা বলে দোয়া করতেন না আব্বা আম্মা যারো শুইছেন গো আব্বা আল্লাহ যারো শুইছেন গো আল্লাহ মাফ কইরা আল্লাহ মাফ কইরা তাইলে আপনি আমার চিন্তা করে 3টা প্রশ্ন করো প্রথম প্রশ্নটা মান রাব্বুকা আমি যদি এই রবের দুনিয়াতে চিন্তা যাই কেডা আমারে বানাইলো রে কেডা আমার আদর করলো রে কেডা আমারে দয়া করলো রে আমি আসার আগে আমার যে অক্সিজেন লাগবো আমার অক্সিজেন দিকে আগে তৈরি করে রেখে দিছে রে সুবহানাল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ বাতাসটি অন রাখছে না গো আলু ডালু সব যা লাগে সব চিন্তা রবে রে জোরে কইতেন না আমি আগে তো সবাই রাখছি আমার চিনলি না রে চিন্নাই নেলে তো কবর দিক যাবো চিন্তা না ইন্টারভিউটা ফেল করবি ওই কেন আর যদি চিন্তার সিদ্ধান্ত করে নে না রে আমার আল্লাহ তো আমার এই কামটা করছে রবে জোরে কইতেন না এই রবের লোক আমার সম্পর্ক করা দরকার আছে না নাই রবে কত দূরে আছে কই আছে কেনা ডাঙ্গুলো চিনেননি রবের বাড়িটা গুলো রব কই আল্লাহর কথা কি মানেন না মানলে আল্লাহ নিজে বলতেছে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তোমরা যেতাই থাকো না কেন আমি তোমাদের সঙ্গে আছি সুবহানাল্লাহ কই আছে আমাদের সঙ্গে জোরে কোন কই আছে কেডা কইছে আল্লাহ আমি প্লেনও আছি আল্লাহ আসেনি আছে আমি বিদেশে গেছি কি আসেনি আছে জিহানো বাইখানো আসেনি আছে আবার সঙ্গটা বুঝাইছে ইমাম সাহেবের লোক যেমন আমি সহতি লোক আমি এদুর না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই যে গারের সাহারার নাম কইছে হাবলিল ওয়ারিদ এটা কাইটা দিলে ভরে দিবি গা সুবহানাল্লাহ এই জীবন রগটা থেকে আমি আরো কাছে আছি রে সুবহানাল্লাহ ওয়াজ করতাম আর ওয়াজ শুনতে মাইসে চেক দিব আপনি আল্লাহর মানছেন মানলে আল্লাহ কই আছে গারের সাহারকের থেকে নিকটে নাকি রাত্রে চুরি করে বেলা থাকে না গুরু চুরি বেলা কথা হ্যাঁ
ও ফল টল দিল বলে থাকে নি মনে মনে খেয়াল করে নাউজুবিল্লাহ কইতেন না বাইতে রওনা দিছেন খারাপ কাজ করবেন কি ওই জানে না আল্লাহ জানে না জানে এমনি জানে তিনি দলিল দিছে ওই যে রাত্রে 12টার সময় ফোন দিছো ওই জানে না আমি জানি কেমনে দলিল কোরআন শরীফ সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর বান্দা তোর অন্তরে কোন জিনিসটা নিয়ত করে বাইরিতেছ এটা কেউ জানে না অন্তরের খবরটা আমি জানি করছ তা করার আগে আমি জানি লিছি সুবহানাল্লাহ তো কি লাগি তাহাজ্জুদ নামাজ ছুটির বড় দিছ না চুরি করতে যাচ্ছ কেউ জানে না আমি কিন্তু জানি সুবহানাল্লাহ লা আল্লাহর পুরোপুরি মানি তো আর কেউ সেট করবে জোরে কইতেন না আর একটা মজার কথা কইছি 26 ফরমাইতে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা তোর ভিতরে একটা প্রাণ আছে জান আছে নি প্রাণ আছে নি আছে দেখেননি ঠান্ডা কালা লাল দলা একদিন প্রাণের লোক দেখা হইছে ও দেখা গেল যেন নাই কইলে নাই কইতারবে আছে নাকি আল্লাহ কয় এই জানটা যেমন দেওয়া তোর লোকে আছে আমিও এই জানের থেকে আরো কাছে আছি সুবহানাল্লাহ এই জন্য একটা মজার কথা আমার মধ্যে তুমি আসো আল্লাহ ডাকবেন না আমায় রাখলা কোনখানে বুঝলাম না কি সম্পর্ক তোমার আদমের আল্লাহ 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 ডাকবেন আল্লাহ রে তাইলে আমার আল্লাহ এত নিকটে এত কাছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার কোন কথাটা থেকে ইসলাম কোনটা থেকে ইসলাম আল্লাহ কাছে আছে হ্যাঁ আল্লাহ শাহরুখ থেকে আরো কাছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার যে কথাটা থেকে ইসলাম এই কথাটার দিকে যান আসল কথাটার দিকে আল্লাহু আকবার কর আল্লাহু আকবার একটু মায়া করে ডাকবেন না আল্লাহ আল্লাহ খুশি বলেন আল্লাহ আল্লাহ আমরা দোয়াটা কবুল করুন আমরা maaf করে দেন মাহফিলটা কবুল করেন আল্লাহ এই নোয়াদির উসিলা বা নোয়াবাড়ির উসিলা মাহফিলটা নাকি এটা নতুন উদ্বোধন হইছে সব মাহফিল তো নতুনই করছিলাম মন পুরো হয়ে গেছে নাকি আল্লাহ যেন এটা কবুল করে জোরে কোন আমিন এলে আপনি যা করেন না করেন সব মিটারে উঠতেছে রবের ক্লাসের কথা বলছিলাম রবের নাকি তাইলে রব আমার নিকটে আসেনি আমার কাছে আসেনি তাইলে আমি রবের মাইন্না বিশ্বাস করে নিয়েছি আমার রব আমার লগে আছে তাইলে আর কোনো অন্যায় বলি আর কোন ছোট হাতি নামাজ টামাজ চালু দেখো জোরে কইতেন না তাইলে আমি সিদ্ধান্ত করলাম রব আমার নিকটে আমারে কেউ ওয়াজ করা লাগবে না আমি রবের মাইন্না লাইছি সুবহানাল্লাহ আল্লাহ কয় আমার যে মানছো মানার ফল রইতো রমজান মাসে বুঝা বুঝছেন না আমার ফল রইতো আমি বুঝাম সামান্য গুদ্দুর বেসবের লাগি জন্য মিছা কথা কইলা একবার টেহার দেউই না রেইন দেউই না মাইরা গেছে গা কেমন আছে না আসলে হাদিস কোরআন আমরা পুরোপুরি মানি না আল্লাহ রাসূলের জবানে বলছেন সুম্মা আশা সুম্মা কাতিলা সুম্মা আশা সুম্মা কাতিলা সুম্মা আশা সুম্মা কাতিলা দুর্গিত না দাইনহু লা ইয়াদখুলুল জান্নাহ এটা কইছে তুমি যদি ধর্মযুদ্ধ 3 বার জিন্দা হও 3 বার শহীদ হও 3 বার জিন্দা হও 3 বার শহীদ হও তুমি জান্নাহ হইনা বান্দা রেন দইনা দাইনহু তুমি রেন দিছো না লা ইয়াদখুলুল জান্নাহ তোমার জন্য ব্যস্ত হারাম বেশি ওয়াজের দরকার নাই তো এটা মানলেই তো সরে আল্লাহু আকবার কইতেন না দেখ সব কথা বাদ দিলাম আমি আসল কথা দিকে প্রশ্ন করা তিনটা নি একটা প্রশ্ন মান রাব্বুকা নাকি 2 নম্বর প্রশ্ন মান দিনুকা জোরে কইতেন না দিন 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 দিনুকা অর্থ কি ধর্ম আচ্ছা ধর্মের কথা কইলো কি রে ধর্মের কতগুলি বিধান আছে না নাই নামাজ রোজা হজ যাকাত বা কতগুলি ধর্মের বিধান আছে নি
আমি নামাজ পড়ি না, আমি কি ধর্ম পুরা বিশ্বাস করছি? রোজা রাখি না, ধর্মের কাজ কি শেষ করছি? আমি হজ জায়গা উপযুক্ত আদায় করি না, ধর্মের কাজ কি সমাধ হয়েছে? এইলে ধর্ম একটা জিনিস, এটি শব্দের ভিতরে আসেনি না নাই? আর জোরে করছেন না? এই ধর্ম কি বিয়া শাদীর মধ্যে নাই? ধর্মের বিধান কি চাকরি নকরিতে নাই? আচ্ছা, এমন কোন মুসলমানের ধর্মের বিধান আছে নি যেটা আমাদের ধর্মের বিধান নাই? সব জিনিসের মধ্যে আছে না? বিয়া শাদীর কেমন ধর্মের বিধান আছে, আছে না? আচ্ছা, আমি ধর্ম মানছি, মুসলমান, নামাজ পড়ি, ইমাম সাহেব, আলেম, বিশ্বাস, দরবার, ভালো মানুষ, আমার ভূতের বিয়া করাইতাম গেছে। ধর্মের বিধানে কি? মেয়েটা পছন্দ হয়েছে, আমার ধর্মের বিধান হইল তুমি যা পারো মেয়েটারে দিয়া সুন্দর করে লইয়া। তুমি এই কথা কইতে না, আমাদের দেশে আবার একটা কথা আছে, হয়তো পছন্দ হয়েছে সমাজ একটু দূর দেওয়ান লাগবো, আমার তুমি তো বাঙ্গালাম আসিনি। হারাম 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 ধর্মের বিধানে নাই। এই ধর্ম শেষ, ইহা থেকে শেষ হইল। এটা গুলো তো যারা ফুটের বাপেরা তো কাল লেগে যাবে আমার লোকে লাফাসটা বুঝলে বইতে ভাত পাইতা, বুঝছেন না? বাড়ি ঘুরে বেরোলাম সালামে দিয়া হারাম সব। এখন হারাম কথাটা কইয়া হারাম বিধানে চায়া টায়া দাবি টাবি করে বিয়া করাইলেন। এই বিয়াটা কি ধর্মের বিধান হয়েছে না বাইরে? জোরে বলেন। এখন 2 দিন পরে হুজুর আমার বউর করে হইব, হুজুর দোয়া করে না, আল্লাহ ওলি বানে করে না, হাফেজ বানা, আল্লাহ দোয়া দোয়ে বলিছে তুই লাগাত ভালো সোয়া গাছ লাগাইছ, সোয়া বুড়ি লাগাইছ, তখন কমলার আশা করছ করে রে, কমলার আশা করছ করে বলে দোকান বসাই নিছ, দিয়ে বলা ধর্মের আশা করছ, আমার ঘরে ওলি হোক, ধর্মের বিধান আনছি, তুই তো বলে ধর্ম ছেড়ে দিছ। নওয়াজুবিল্লাহ কইতেন না? অত সহজ নি ধর্ম। ডাক দিতেন না রে। আর একটা কথা কইলে আসলে বেজার হইবে, বেজার হইবেন। অহন যে বিধান চলছে ওয়াজে, আমরা যে ওয়াজ করতে করতে বুড়ো হইছি, আমার লোকের কবরও গেছে, আল্লাহ রাখছে। নকলাবদের দাদা দাওয়াত দানছেন, গাড়ি ভাড়া দিয়েছি না আমারে, এই পর্যন্ত যেমন 40 বার আইসি, 20-30 বার আইসি, গাড়ি ভাড়া দিয়েছেন নি? ইহা নাইলে মনে যত্তিসা 5,000-10,000 মনে যত্তিসা দিছেন, আলহামদুলিল্লাহ। সুন্নত দেওয়ান, সুন্নত দেওয়ান, সোয়াব নেওয়ান, সোয়াব। যে বাইতে কই যে আমারে কইলাম 30,000 টাকা দাম লাগবো, 20,000 টাকা বিকাশে ভাড়াই দাম লাগবো, এটা কি ধর্মের বিধান? আমি প্রচার করতে পাইছি কি ইসলাম, আর অষ্টকন্যা কিতাব প্রচার করতে আইছি ধর্ম, ধর্মের বিধানে তো আমি মনে দিই নাই। আমি কিসের ধর্ম প্রচার করি? মৌলিবের দোষ, আমরা দোষ না, আমরা আনেন কি রে বাইনা করি না মৌলবি, আপনার দোষ না। সব করার কেন আল্লাহর রাস্তে না নামের লাগি? মানুষ জমাইত 80 শৈল্য 20 মন গোস্ত, সানচরার শৈল্য উদা 100 টাকা। 80 শৈল্যের গোস্তটা কি হালাল না হারাম? আল্লাহ বুঝলেন না, অতলি গোস্ত হারাম করে দিল, সানচরার কুদ্দু গোস্ত হালাল করে দিল। এটা হন না হিসাব হবে নেই, আনো না আয়ের নামারি তোলে আয়েন যাইবেন তো কদিন হরু আল্লাহ আকবার কর। এই আরো তো শুরু হইব এখান থেকে, কবর থেকে তো বললে গেটই তো কবর, প্রশ্নই তো মান দিনুকার ঘরে রাব্বুকার ঘরে মান দিনুকার ধরে কইতেন না। ধর্মের কাজ কইরা গেলে, ধর্মের বিধান মাইনা গেলে কোন দিব? আমার ধর্মের নাম ইসলাম। ইসলামটা কি কার ধর্ম বলেন তো? ইসলাম এক পৃথিবীর কারো ধর্ম না, বহু ধর্ম দাবিদার আছে, একমাত্র আল্লাহ বলে আমার একটা ধর্ম আছে। আমি আল্লাহর নিজের পক্ষের একটা ধর্মের বিধান আমি তোমরা দিয়া দিলাম, কারণ ধর্মটা দিলাম কি রে, এটার ভিতরে শান্তি আছে না নাই? ইসলাম শব্দ অর্থ কি? জোরে বলে ইসলাম শব্দ অর্থ কি? মানুষ সাকি, মানুষ সাকি জিফুত দিয়া, ফুট দেয়া দরিয়া, বিদেশ দিয়া, দোকান দিয়া, ভাই বইনে, স্বামী স্ত্রী, ইমাম সাহেব রেখা সব দিয়া মানুষ কিসা আল্লাহ হক বল শান্তির বিধান হইল ইন্না দিনা ইনদাল্লাহিল, জোরে কইতেন না? ইসলাম যার ভিতরে আছে তার মধ্যে শান্তি আছে।
অনেক খড়ি আইতে কান্দে বাজান আমার বউটা বুঝছেন না আসেনি আবার বউ কান্দে বাজান হরিটা হাইত পড়ছে হাইতাম ভিতর দেন ওটা ফিটিয়ে মোড়া চলছিনি এটা কিতা বুঝলেন কি ওয়াজ শুনবি কিতা বুঝলেন ধর্মের বিধানে এই মেয়েটা আপনার মেয়ের থেকে বেশি ধর্ম এমন একটা জিনিস আপনি যে মেয়েটা জন্ম দিচ্ছেন এটার থেকে বেশি মহাব্বত ফুতের বউ আর ফুতের বউর ধর্মের বিধানে নিজের মারতে বেশি শাশুড়ি কারণ এখন নিশিরাত্রে পরে 12টার পরে জ্বর উঠছে বউয়ের মা আসেনি বাড়িতে শ্বশুর ভাই আছে এখন নিশিরাত্রে পরে শাশুড়ির অসুস্থ হয়েছে জিরা আসেনি ভাই ওই জিয়া তোমার ভাই বুঝছেন না মা বাপের ভাই আল্লাহু আকবার কর আমার নবী কই এই লই তো তোমার মা আর এই লই তো তোমার জি ধর্মের বিধানে এই ধর্মের মানলে শান্তি না অশান্তি এই ধর্ম নাই দিক দিয়ে অশান্তি বাপুপুত্রের অশান্তি ধর্মের বিধান নাই ভাই ভাইয়ের অশান্তি ধর্মের বিধান নাই স্বামী স্ত্রীর অশান্তি ধর্মের বিধান নাই কদিন পর পরে ফিটটা মোড়া এক ধর্ম ভাই তুলে দিলা ও কবারই তো আনছি আবার আনতইব এমন আসেনি এটা কি ধর্ম এই ধর্মের কথা কবর কোন লাগুনি কোন ধর্মের কাজ করলে কই পারবেন না করলে শুধু ওয়াজ করলে করবেন না করলে আল্লাহকে সারা বছর ধর্মের বিরুদ্ধে বসে তার কবরে গিয়ে ধর্মের কথা তুই কই পারবি ধরে গেছেন না তাইলে ধর্মের কাজ করে গেলে আরেকটা মজার কথা দেখেন আজকে ওয়াজের মধ্যে কইতে হয় অল্প সময় অসুবিধা হয়েছে তিনটা চারটা জিনিস ইমানদার আমরা কই না কবরে নাই বাতি নাই বিছানা কই নেই কবর কেউ আছে কেউ লোক থাকবো এখানে হাদিস শরীফ পাইছি চারটা আমল কবর থাকবো চারটা বন্ধু হিসাবে থাকবো শুধু কবর না ইডি জান্নাতি আপনারা জান্নাতে দিয়া তারা জান্নাতে ঢুকবে এই চারটা বন্ধু চারটা আপন জানা দরকার আছে ওদের মূল গোড়া আল্লাহু আকবার বলেন মনোযোগ দিয়ে শুনেন আমি কোন দিকে যাইতাম কোন যে দিকটা যাই দিক কথা অসুবিধা না সংক্ষেপ বইলা দেই চারটা জিনিস চারজন বন্ধু চারজন আপন কবরে থাকবে আপনার আমার কবর এগুলি কি আমল করলে থাকবো না করলে কি আমল থাকবো প্রশ্নটা শেষ করে লাই মান নাবিউকা শেষের প্রশ্ন জোরে কইতেন না কইনা মান রাব্বুকা মান দিনুকা এরপরে মান নাবিউকা জোরে কইতেন না এখানে নাবিউকা কইয়া প্রশ্নটা শেষ হইছে না হাদিস শরীফে লেখছে মান হাযা রাজুলুন বুইসাকুন জোরে কইতেন না সুবহানাল্লাহ এখানে একটা মজার কথা পাইছি এই মজার কথাটার মধ্যে অনেক বদনসিব বাদ গেছে সুবহানাল্লাহ ই কইছে এই যে কবর তোমার কবরে সুন্দর মানুষটা এলার পরিচয়টা তো ওইলারে চিনছুনি তিনি রে কবরে হাজির করাইবো কারে আল্লাহ কিন্তু কবর আইতো না আইবো জিঙ্গাইবো তোমার আল্লাহর চিনুনি না আল্লাহর কথা বলবে না নবীর কথা বলবো কেন নবী যেখানে আছে এখানে আল্লাহ আছে নবীর পরিচয় আল্লাহর পরিচয় বুরহান আল্লাহর দলিল নবী জায়গা সম্পত্তির দলিল যেমন কাগজপত্র ইমানের দলিল হইল দয়াল নবী আর জোরে কইতেন না যেই মাত্র কইবেন জি আমি ওনার কাজ করতে করতে নবীরে ডাকতে রাখতে মিলাদ কিয়াম করতে করতে আল্লাহু আকবার কোন নবীরে সালাম দিতে দিতে নবীর দুরূদ পড়তে পড়তে আল্লাহু আকবার কোন আমি আমার নবীরে স্বপ্নে দেখছি আমি আমার নবীরে না দেখলো দাড়ি নবীর লাগি টুপি নবীর লাগি পাঞ্জাবি পায়জামা নবীর লাগি সুন্নত নবীর লাগি যত আছে নবী নবী আমার সকল শৈল নবীর গন্ধ নবী দিয়া ফিট করছি মানা হাইয়া সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মায়া ফি জান্নাহ আমার নবী বলে আমার সুন্নত যারা আদায় করে তারা আমারে করে আর আমারে যারা করে তারা আমার লগে জান্নাতে থাকে আল্লাহু আকবার এখন
মাত্র কইবেন আমি নবীরে চিনছি, নবীরে চিনি, আল্লাহু আকবার বলেন। এটা প্র্যাকটিক্যাল না গায়েব? এটা কি প্র্যাকটিক্যাল না গায়েব? এই কথা বলতেন না, এটা কি গায়েব? হাজির করাইছে প্র্যাকটিক্যাল না? এটা কি হাজির না? আল্লাহু আকবার বলেন। যেই মাত্র কইবেন যে আমি নবীরে চিনছি, চিনার পরে আল্লাহু আকবার বলেন, এখন আপনার কবর আর কবর নাই। এই কবরটা হইল আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখন আপনার কবরটা সাথে সাথে জান্নাতের বাগান। আপনি চির জান্নাতি হয়ে গেলেন, তাইলে শুরু হয়ে গেল জান্নাত। জোরে কইতেন না? মায়া করে বলেন নবীর প্রেমের পাগল যারা তারা ইমা, ডাকতেন না নবীর এসে গেরে বলে ভাইবা নবীজির দি, ডাকতেন না এসে গেরে বলে ভাইবা নবী, আমার নবীর প্রেমের পাগল তারা ইমা, ডাকতেন না নবীর প্রেম যার অন্তরে আছে নবী, তার সিনাই বাস এলেমের খনি, যার অন্তরে আছে তার সিনাই বাসে এলেমের খনি। আরে চক্ষু বুঝলে দেখে তারা সোনার মত, করেন না চক্ষু বুঝলে আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, করেন না নবীর প্রেমের পাগল যারা তারা মাওলানা। যেই দেখাছে নূরের নবী, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুজাহানের হইছে ধনী, দুজাহানের হইছে ধনী। আরে কামেলে ফিরের সঙ্গ ধৈরা করো সাজ, আরে কামেলে ফিরের আমার নবীর প্রেমের পাগল যারা, আমার নবীর প্রেমের পাগল, ডাকতেন না আল্লাহ রে। এসে তো মানুষ ওয়াজ শুনতেছেন না, শুনে কবিতা হুজুরে সাবজেক্টে ওয়াজ করতো, এবার বাবা বুঝতে দূর থেকে নাউজুবিল্লাহ করেন না। মাহফিলি ভিতরে যারা আছে তারা কি বুঝছেন নি ওয়াজ হইতাছে নি? কিছু দামি কথা না সহজ কথা, বুঝার কথা না না বুঝার কথা, এগুলি আমলের দরকার আছে না নাই? তো তাই কি চালুই বই রইছে, ওই কারবালার ওয়াজ করতাম, বুঝছেন না? জানি সব ওয়াজ জানি। এটা বাবাটা হইল কারবালার মূল দয়াল নবী, নবীরে চিনলে তো কারবালা, পাক পাঞ্জাতন চিনলে তো কারবালা, তারাই তো জান্নাতের মালিক। আল্লাহু আকবার, দেখ না আপনি ঠিক আছে হই না লোন কিতা কইতাছি আইতাছে যেটা শুনুন না, এটা আই 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 এর বিদ্রোহী, জোরে কইতেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের একটু বুঝার শক্তি দেন, জোরে কোন আমিন। তাইলে আপনি যেই মাত্র নবীরে চিনছিল কইছেন, আমনের কবর আর কবর নাই, কবর নাই, কবর নাই, কবর নাই। আল্লাহু আকবার। আপনি যে কইছেন নাই রে বাতি নাই রে রোশনি, কই না ফাও মিছা কথা বল, এটা না বলার কথা, এটা শেষ। নবীজি কয় এই লোকটা এখন জান্নাতের ভিতরে আছে, বাতি আছে, সব আছে, কবর রোশন হয়ে গেছে, সুবহানাল্লাহ, তার কবর জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন তো, জান্নাতে নাই কি বাতি নাই, রোশন নাই, আরে জোরে কোন আছে, বিছানা নাই তো নাই, বিছানা কোথায় কই আপনি, কিসের বিছানা? জান্নাতের কবর তো বেহেশতের বিছানা। হ্যাঁ, আমাদের কথাটা আইতাছে কেমনে, যখন আপনি কইবেন নবীরে চিনছি না, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই লাগিয়া বসে ও আপনার কবর জাহান্নামের গর্ত, সাপ বিচ্ছির গর্ত, দুজক দা দা করে আগুন জ্বলতেছে।
নাই, এখন আর কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। তাইলে এখন আপনার কবর আগুন, কবর জাহান্নাম, কবর দুজুক, কবর সাপ বিচ্ছু। আল্লাহু আকবার কোন। কারে না চিনার কারণে আর নবী চিনছেন শেষ নাকি? আমার নবী কেমন নবী? আল্লাহু আকবার কোন না। আমার নবী আমার হেমনে ভালো আছে, সারা বছর নবীর বিরুদ্ধে নাকি? আমরা দেশে কিছু লোক আছে সারা বছর সরকারের বিরুদ্ধে, যখন কোন কাজ করতে আমি বুঝছেন না, আমি শেখ হাসিনার দল করি, শেখ হাসিনার দল করে আমরা চিনি কেডা দলের সভাপতি কেডা কি তা সব জানি। তুই নতুন করতে গেছ এমনি বুদ্ধিরা ঠিক করে আছে, কবর জনসতাই হুতাইব সারা বছর নবীর বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে। মিলাদ কিয়ামের বিরুদ্ধে আসেনি, সব নবীর বিরুদ্ধে। অন হুতাবালা ক বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল। ও আল্লাহ, তোমার নামে নবীর দলের উপরে শোয়াইতাছি। নবী গো আমি চিনি তুমি কেমন দলের। ধরে গেছেন না পাওয়ার ফিডা মোরাতে বাজার লাগি দল শোয়াইতেছ, আয়ো না কবর দলটা দেখাই দেবে। বিপদ হইরা কবর হুতাবালা নবীর দল আর সারা বছর নবীর বিরুদ্ধে। নাউযুবিল্লাহ কইতেন না। আমরা দুনিয়ার থাকতো করম, কবরে গেল নবীর পক্ষে। আল্লাহু আকবার বলেন। এখন একটা ছোট্ট কথা কয়ে শেষ করে দিই, রাত্র বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ছোট্ট কথাটা কি বুঝেননি? কবরের মধ্যে ইমানদারের কবর 4টা নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। 4টা আমল থাকবে কড়া জোরে কোন। আমরা যে কই কবর কেউই নাই, এ কবর নাই এর গোষ্ঠী হই না জান, কবর 4 জন তাহে। আল্লাহু আকবার। 4টা আমল তাহে। আল্লাহু আকবার কোন। 1 নম্বর আমল, আপনারা কবর শোয়ায় যখন পরীক্ষা পাস হইবেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আপনি আমল করে গেছেন তো, একটা সুন্দর আমল হিতান দিক দা মাথা দিক দাই আল্লাহু আকবার। আই আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আপনি যারা আমার কবর আইছেন, ও আমার চিনছেন না? আমি হইলাম পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কেডা গেছে? জোরে কোন। না মাইরা মইরা খাইয়াতে বাড়ি করতে দালান করে গেছেন, দালান যাইব না, ডাহার সরের দুটা বাড়ি অভিগঞ্জের বাড়ি যাইব, যাইব কিতা? জোরে কোন। এটা কোরআন যাইব কিরে? কোরআনের হমতলা কদ্দুর একটু ভাঙ্গা দেই, জোরে কইতেন না। নবী কবর যাইবে কিরে? নবীর হমতলা কদ্দুর জানে? আল্লাহু আকবার কইতেন না। দুইটা জিনিস সৃষ্টির আলাদা, এটি সৃষ্টির লোক তুলনা দিয়ে না দিলে ভুল হবে। দলিল কোরআন শিখেন, আদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে কইতেন না। সুবহানাল্লাহ। পয়লা বলছে আল্লাহর পক্ষ হইতে আসছে নূর। নূর তাফসীরে জালালাইন শরীফে লিখছে নবীজির নূর। সুবহানাল্লাহ। এই নূরের ব্যাখ্যা অনেক উর্দে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। 2 নম্বর কিতাবুল মুমিন, কিতাব হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কে যাইবো? একটা মজার কথা দেখেন, কোরআনের ফজিলত। কোরআন কার ভাষা? আল্লাহর ভাষা। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আর নবী আর কোরআনের দাম আসেনি? কেমন আছে দেখেন। ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমি দেখছি, সওয়াব পামনি। তিনি নামাজ পড়ে, আমি দেখি, সওয়াব পামু। তিনি হজ করতেছে, আমি দেখতাছি বইয়া, সওয়াব পামু। তিনি যাকাত দিতেছে, আমি দেখতাছি বইয়া, পামু। তিনি রোজা রাখছে, আমি সায়ের সওয়াব পামু। তিনি কোরআন শরীফ পড়ে, আমি শুনতাছি। সুবহানাল্লাহ। সব এখন কি ঘটনা কি? এই তো রমজান মাসে অতনে তারাবি পড়বো বা তারাবি নামাজ পড়বো ইমাম সাহেব, জোর কইছেন না? সুবহানাল্লাহ। অতনে তারাবি পড়বো মাত্র 2 জনে এক খতম, কোন সওয়াব খতমের যত জনে শুনে। মজার কথাটা হইলা 500 লোক মুসল্লি, 100 লোক মুসল্লি, কোন কিতাবে লেখছে 100 খতম সওয়াব। সুবহানাল্লাহ। ফরুন্না যদ্দুর সুনান্নার উদ্দুর, বিন্দু মাত্র কম নাই। সুবহানাল্লাহ। এইলে কোরআন কি ফরজ না? কোন আবার একটা সিগুন কথা আছে, মিলাদ কি ফরজ? জোরে কইতেন না। নবী আর
কোরআন একটু চিনেন, মিলাদ একটু চিনেন। মিলাদ ফরজ না, মিলাদ হলো ঈমান। কোরআন ফরজ না, কিতাবই কোরআন হলো ঈমান। জোরে কইছেন না? নবী বিশ্বাস করলে, কোরআন বিশ্বাস করলে তার উপরে নামাজ রোজা ফরজ। আজকাল মিলাদের ওয়াজ করতাম না, মিলাদের ওয়াজ করতে গেলে কমপক্ষে 3 ঘন্টা লাগবে তা মিলাদ বুঝাইতে। আল্লাহু আকবার কইতেন না? যত কাজ আছে সব কাজের মূল হইল মিলাদ। ঘর উদ্বোধন করছে মিলাদ দিয়া, বাড়ি উদ্বোধন করছে মিলাদ দিয়া, চাকরি মিলাদ দিয়া, স্কুল মিলাদ দিয়া, চলছে নি? মারা যাতা মিলাদ কিরে, ঘরটা উদ্বোধন করছে মিলাদ। মিলাদ কি ফরজ? ফরজ নরে নামাজ ফরজ। 10টা মৌলবি দিয়ে নামাজ না পড়াবে, বুঝছেন না? দোকানটা উদ্বোধন করবে 10 জন মৌলবি দিয়ে দোকানের ভিতরে হামলায় তারা রোজা রাখেন, রোজা না ফরজ। মিলাদ ফরেন কিরে আর দিনাইলে মিলাদের। আল্লাহু আকবার কইতেন না? গত মাসটা গেছে কি মাস? রজব। এই মাসটা কি মাস? 7 দিন ধরে এলাকার ভিতরে যদি কইতেন না? আর প্রধান নদী বানায়া রাত্রে 12টার আগে তো না হবো, এরপরও হাজার হাজার মানুষ বইয়া। তাই তো সৈয়দপুর মাহফিল করছি, সহবরাতের মাহফিল দুলিয়া হাল। আল্লাহু আকবার কইতেন না? আমরা এই পার্শ্ববর্তী গ্রামে। আল্লাহু আকবার কোন? আমি করি না, এখন আমার ওয়াজ করা কেডা? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। একটা মানুষ উঠা বসা করছেন না, করতেন না। আমি ওয়াজটা শেষ করে দিতেছি, তুমি কথাটা শেষ করে দিই। আল্লাহু আকবার কোন? এই কোরআন শরীফ যাইব কোন? কবরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন কোরআন শরীফ আপনি এক খতম দিবেন? খতম রমজানে এক খতম দেওয়াইছেন বা দিবেন? আপনার মা বাপ মরেছে এক খতম দেওয়াইছেন, সব পাইবেন নি? দিলে ভাইবেন নি? নিজে দিলে, মাসে দিলে। আল্লাহু আকবার। আচ্ছা, এক খতম কোরআন শরীফ দিলে সব কদ্দুর কদ্দুর সওয়াব আমল নামা উঠব। জীবনে তো ওয়াজ করতে তো বুড়ো হইয়াছেন নাকি? পঞ্চান আমার একটু বলতাম মনে বিরে আমি একটু বাঙ্গা দিই। এই যারা কথা বলছি কইতেছেন একটু কথা কইেন না, শুনেন কিতা কইতাছি, কিতা কই শুনেন একটু। আল্লাহু আকবার কোন? এক কদম কোরআন শরীফ দিলে সওয়াব কদ্দুর? কোরআন শরীফ হইল 30 পারা। কয় পারা? কোরআন শরীফের মধ্যে সূরা আছে 114 খান। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6666 আয়াত। কোরআন শরীফের মধ্যে অক্ষর আছে 3,33,860 অক্ষর। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। 3,33,860 খান অক্ষর। যদি কেউ এক খতম দেয় কোরআন শরীফ কমপক্ষে একটা অক্ষর 10টা নেয়। কয়টা? হিসাব করে বাইর করছি 33,38,600 নেক আমল নামায় ওঠে। জুড়ে বলেন 33,38,600 নেক আমল নামায় উঠে। কোরআন শরীফ কদম দিলে বা দেওয়াইলে, দিলে বা দেওয়াইলে। জোরে কইতেন না? কি কইতাম? একটা নেকের জন্য হাসরের দিন উপায় থাকতো না। মা বাবা অস্বীকার আইব, ভাই বোন যে বউ লাগি বাড়ি ঘর ছাইরা বউ নিছেন শহর, মা বাপ ফেলাই দিয়া লক্ষ লক্ষ টাকা দিছেন বউরে নাকি? এবিডিকে হাসরের দিন আমার জামাই আছে না, বিয়ে হইবি না, ও বাবা রইছে নি উগলা নেকের লাগি। আর হেই নেক 33,38,600 নেক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো কত মজার কথা আছে সব নাই। আল্লাহ এই কোরআন কইবে আমি জান্নাতি, আমি তোমার, তুমি যে সকালে পড়ছো না রাতে পড়ছো, জোরে কইতেন না? রাতে পড়ছো না সকালে পড়ছো, তুমি কোরআনের লগে যোগাযোগ করছো, কোরআন আমল করছো, আমি তোমার লগে বন্ধু হিসেবে আছি। সুবহানাল্লাহ। আমি জান্নাতি, আমি তোমারে জান্নাতে দিয়া আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। তাইলে দুনিয়া সব সাইরা কোরআনের সম্পর্ক করা দরকার আছে, কত ফরন দরকার আছে না? আর অনেকে বেবি কই কইতে কোরআন শরীফ পড়তারি না, জোর লাগছে না। আমার দশা কি, আপনারা দশা একটা আছে কইতাম না? ইডি ফরছেন না, পারেন না, একটা সিওন ফত আছে কোন আচ্ছা পারি দেমুনি। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। ওই একটা কইলাম বইতাছে করতাম না কইতে কইতে 11টা থেকে একটা। আল্লাহু আকবার কইতেন। কালকা মাহফিল হলো আমাদের কসবা থানাতে,
বর্ডারের কাছে কর্নাল বাজারের পাশে। আল্লাহু আকবার। যাই হোক, আমি আলোচনা করতেছি না, শেষ করে দিলাম। কোরআনের ফজিলত শেষ নাই। আল্লাহু আকবার কোন। কোরআন শরীফ, এই জন্য কোরআনিয়া মাদ্রাসা বাড়িতে দুইটা করছি। ঈদ রসুল্লাহ নিয়ে আল্লাহ মাফ করে দে। আর নাম রাখছি কি জানেন? মাদ্রাসাটার নাম দিই দুইটা মাদ্রাসা, একটা নাম হলো পাক পাঞ্জাতন হাফিজিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন কেডা? আমার বাপের নাম ওই পাক পাঞ্জাতন ছিলেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর তোমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামে তন্তর, তারা জান্নাতের সর্দার। তারা কি জান্নাতের? পাক পাঞ্জাতন তারা কি জান্নাতের সর্দার? তারা সর্দার হইলো কেমনে কইতে পারবেন নি? ইরে বানাইলো নবী ওলি গাউস কুতুবরে দিল না 2 লক্ষ 24,000 নবীরে জান্নাতের সর্দার বললে হেরা বানাইলো কি? সুবহানাল্লাহ। এটা অনেক কথা আছে যেগুলি রিসার্চ করে বলতে হইতাছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সরাসরি কানেকশন। সুবহানাল্লাহ। এটা অনেক উপরের কথা, আল্লাহ বোঝার শক্তি তো জোরে কোন। আল্লাহু আকবার। এক কোনটা চিকন কথা কইলে বুঝবেন পাক পাঞ্জাতনের দাম কত। সুবহানাল্লাহ। আপনি কিচ্ছু পারেন না, হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহু আকবার কোন। নবীজির আওলাদ নবী নন্দিনী ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আত্মা জান্নাতের মালিক। তিনি বিয়া দিবে, সাহাবারা পাগল হয়ে গেছে। জোরে কইতেন না? সব দিয়া নিব হুজুর, সব দিয়া নেব। আল্লাহু আকবার। অনেক গজ একজন চাইছে 1000 দমন করে সমস্যা হইছে না? আল্লাহর কাছে বুদ্ধি দিয়েছে। আল্লাহ কিতা করতে আমার মেয়েটার লাগি পাগল হইছে, অনেকটা বুদ্ধি দিয়া দি। জিবের লেভারাই কবিতা যারা কোরআন শরীফ তুমি ফতি করতে লাগে তো কোরআন খতম যে আগে দিতে তার কাছে মেয়েটা খেতে হবে। মা ফাতেমার বিবাহ করার লাগি কোরআন শরীফ লইয়া সবাই উজুর উজু করে বয়ে গেছে, কোরআন খতম লই লিখছে। আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আইসে মাওলা আলী। জোরে কইতেন না? 5 মিনিট পরে কোরআন খতম হয়ে গেছে। এরকম হুজুর আমরা বাইল করতেছি না, 2 বার গেছি 4 বার গেছি, 5 বার দিয়ে বড় 30 বার কেন বললো? এই মাওলা আলী কেমনে? হুজুর আপনি কইছেন না একবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফের কত বার সওয়াব? সুবহানাল্লাহ। আমি দিয়া বই দিছি। জোরে কইতেন না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পুরা কত মাস 3,33,600 নেক তোমার আমার নাম আছে। সুবহানাল্লাহ। যাও জোরে কইতেন না? সুবহানাল্লাহ। একটা বুদ্ধি পাইছেন না আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, বুড়ার গোষ্ঠী দিয়ে পারে অন কইলে পড়তে পারবো? জি পারি আল্লাহ। আর আমি কথা কইতেছি এমন তো অনেকে বাদ দিছে না, পারেন অন যারা না পারে সিম বুদ্ধিটা দিয়ে গেল। বুঝিনি আমি সকালে অনেক সময় গাড়ি ঘোড়ার মধ্যে ভাস করতাম চালাই। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। হুজুর কেমনে ভাস করতাম দেন উঠে বিসমিল্লাহ কইরা এখানে আলহামদুলিল্লাহ একবার 4টা গাড়ি 3টা গাড়ি 3 বার এখন বলে কত? 2 আঙ্গুলে 2 হতম, 3 আঙ্গুলে 3 হতম, 4 আঙ্গুলে 4 হতম, 5 আঙ্গুলে 5 হতম। সুবহানাল্লাহ। মিটার উঠতেছে বলে বিশ্বাস করা ঈমান। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। আসেন বাদ দিলাম, কোরআন শরীফের ওয়াজ করার সময় নাই। 2 নাম্বার ডাইন দিক যাইতাছে, সালাম দিছে, আপনি কেডা? আমার চিনতেন না? আমি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আমি আপনার কবর আইছি। আমার নবীজি বলছে সবচেয়ে বেশি ফজিলত হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ যার আছে হাসরের ময়দানে তার হিসাবটা সবের আগে নিব। নামাজ মিলে লাগা জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না? সুবহানাল্লাহ। নামাজের কথা কোরআন শরীফে কয়বার কইছে? 82 বার না? নামাজের ফজিলত বেশি আছে না নাই? একটা মজার কথা দেখেন, আল্লাহ খুশি হয় সবচেয়ে বেশি কি কাজ করলে? আল্লাহর সাজদা দিলে। জাননি ওই আল্লাহর সাজদা দিলে কপালটা নাকটা লাগলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এইলে আমরা আজ্ঞা ওয়াজ যারা মনেন তারা যদি নামাজ না পড়েন এইলে আপনার কবর কি নামাজ যাইবো? না। আপনি ফজিলত পাইবেন? তাহলে ওয়াজ যা বলছেন সব ভুল, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার কোন। আমার কবরে শান্তির দরকার আছে না নাই? কবর শান্তি হাজার হাজার লক্ষ লক্ষ বছর, দুনিয়া শান্তি কবর
50 থেকে 60-70 বছর। আপনি কি জানেন না নবীর পরিবারের মধ্যে চুলা আগুন জ্বলছে না, রীতিমতো কাপড় খানা পিনা পাইছেন, আজ তারা 8টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর রাজা বাদশারা কোটি কোটি টাকার মালিক, ইমান নাই তারা জাহান্নামী। ফজলি তো মাইক দেওয়া তুলিয়ে বুঝলাম। তাইলে ইমান আমল এবং জিনিস তিনি থাকলে সে জান্নাতি, মেয়ে হোক পুরুষ হোক সে জান্নাতি। আল্লাহ আমাদের মাহফিলটা কবুল করুক, যেরকম আমিন। এলে 2 নম্বর নামাজ পড়বেন, শেষ করে দিচ্ছি। 3 নম্বর আপনার বাম হাতের দিক দিয়ে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আপনি কেডা আমার চিনছেন না? আমি হইলাম পবিত্র রমজানের রোজা। সুবহানাল্লাহ। আপনি যে রোজা রাখছেন, আমি রোজা জান্নাতি, আমি নামাজ জান্নাতি। আপনারে আমি ফাড়া দেবো, আপনার লোক তাহুম, এরপরে জান্নাতে নিয়ে ঢুকাম। আমিও দেবো, আপনিও দেবো। এ বন্ধু আর কেউ আছে? এ আপনার কেউ আছে? ছেলে মেয়ে কেউ যাইব? আল্লাহু আকবার বলে। এটা ছাইরা দিয়া জি জি ফুট ফুট বাড়ি বাড়ি করেন, টাকা টাকা করেন, কিচ্ছু যাইতো না। আল্লাহু আকবার কর। বাদ দিয়ে গেলাম পাঞ্জাবি ওয়াজ করলে ইডি 4 ঘন্টা লাগবে। অনেছে ফায়ার দিদা। আসসালামু আলাইকুম। আপনি কেডা চিনছেন না? না আপনি যে মসজিদে মাদ্রাসা ওয়াজের মাহফিল দূরে করছেন না? আপনি যে 5,000 টাকা দিয়েছেন ওয়াজের মাহফিল, আপনি যে 10,000 টাকা দিয়েছেন ওই ফকির রে, আপনি যে 20 টাকা দিয়েছেন মসজিদ দূরে করছেন না? এই যে এতিম মিসকিনদের দান হরত করছেন, হামাদেবত করছেন, খাওয়াইছেন। আল্লাহু আকবার। এই যে দান করছেন, আমরা হইলাম দান, দানের সওয়াব আমরা কবর আইছি, আমরা জান্নাতে যাবো, আপনারাও লইয়া যাবেন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলটা কবুল করো, সবসময় মহিলা কায়েম রাখুক, দূরে করছেন না? আজকে মানো না, আমি তো ভূমিকে কইতাছি না, কিরা আপনার অবস্থা দেখতে কি এর ভূমি এত কম, আমি নাম কইতাম পারছি না। আল্লাহু আকবার। খালি হুজুর কেবলার নাম কইলাম, সৈয়দ কামরুজ্জামান হাসান বাগদাদি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কামরুল হাসান রাদিয়াল্লাহু আনহুর নাম বলছিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আপনাদের সোনার মানুষ, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, দূর করছেন না? আল্লাহু আকবার। আওলাদে ওলি বীরে কামেল হযরত মাওলানা মাহবুবুর রহমান কাউসার সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, দূর করছেন না? এরপরে ওয়াজ করে গেছেন বিশেষ বক্তা শাহেখ মোহাম্মদ আলী রাজু আশিকি খাদেম, ওই ওলি আল্লাহ দরবার শরীফের, দূর করছেন না? আজকের মাহফিল পরিচালনা করতেছেন আমার ফুট, কি করেন জি, আমার ছেলের নাম মঈনুদ্দিন, আমি তো ফতুইলা হামদি থাকো। এই মাশাআল্লাহ সৈয়দ এবার নাম মাওলানা মঈনুদ্দিন শরীফ, এই ইমাম খতিব নখলা তাজাম্মুল, আল্লাহ কবুল করুন। আপনারা অনেক ধৈর্য ধারণ করছেন, অনেক মানুষ বইছেন। আজগা সামান্য গুদ্দুর কথা কইলাম, দূর করছেন না? অনেকটি কথা ব্যাখ্যা ছিল, শেষ করতেছি পারছি। অঘন্টা হইছে, এই 2 ঘন্টা হইছে না? এরপরও শেষ করতে পারি নাই, ওয়াজ ফাইল করতে পারছি না এখন। আল্লাহু আকবার করতেন না? আল্লাহু আকবার। তবে চিকনটা কথা কইলাম, মাইক দাও তুলে আরাত কদ্দুর দূরে বুঝলে গেছেন? 3.5 3.5 দূর করতেন না? 3.5 পরের থেকে জান্নাত, 3.5 পরের থেকে জাহান্নাম। দূরে না দূরে না, তার সেই মানা তৈরি করেন। আল্লাহু আকবার। ওই হিসাব হিসাবের লাগি বই রয়েছেন, হিসাবের আগে বললে লাগবে খবর। আল্লাহ আল্লাহ গো, আমি জানি না গো আল্লাহ, এই দোয়া জানে কার লাগি জীবনের শেষ দোয়া, কার লাগি জানে রে। এই কাফনের কাপড় দোকানে দোকানে বাজারে বাজারে ঘুরতে, কার লাগি জানে রে। ডাকতেন না জারের বাস ফাইকা লালের লাভ হয়ে আর জন্য জানে কবরের বাড়ি শুধু লাফালাফি করতেছে। আল্লাহ লাইলাতুল বরাতের সামনে আমার নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বালিগনা রমাদান।
আল্লাহ রসুলের ফজিলত শ্রবণের ফজিলত নসিব কইরেন রমজান পর্যন্ত হায়াতে পৌঁছায়া আল্লাহ লাইলাতুল বরাতের রাত কাল লাগে জানে এবছর লিস্টির মধ্যে নাম উঠে গেছে আল্লাহ যাদের নাম তুমি গুনাহ মাফের মধ্যে লাইলাতুল বরাতের লিস্টি করছো এবছর যারা মাফের লিস্টি করছো মাফের খাতায় ডাক দেন না লরে সাতরায় হলো গেছে না এই লিস্টির মধ্যে যদি আমরার নাম না উঠতে থাকে আগামী সবরতের আগে যদি বিদায় হয়ে যায় আমার এই লাশের কে জামিন হবে আল্লাহ তুমি আমরার নাম যারার খাতায় উঠাইছো মাগফিরাতের নাজাতের খাতায় এই দীক্ষায়াত বারে তো তার লগে আমরার নামও তুমি উঠাইয়া ডাক দেন আল্লাহ চোখের পানি আল্লাহ তুমি আমরারও মাফ করে আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ মুরব্বীরা কই নুরি সাহেবের দিকদার মানে মাহফিল করছি এই মাহফিল আবার এখন এখানে মাহফিলটা উদ্বোধন করে আইতাছে আল্লাহ তুমি মায়ার নজর করে দেও এই পুরা পুরা মানুষগুলি রাত্রে একটার পরে তোমার দরবারে হাত উঠায় আল্লাহ তুমি আমার নবীজির দিকে ছায়া নবী 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 আল্লাহ ছায়া তুমি আমদারে মাফ করে আল্লাহ গো এই মাহফিলের সওয়াব বহু গুণে বাড়ায়া আমার হায়াত নবী জিন্দা নবীর রওজা বাগে দিলাম কবুল আর মঞ্জুর নবীজির দুই পাশে নবীর আদরের সাহাবা শুয়ে রয়েছে হযরত আবু বকর ওমরকে সঙ্গ লইয়া ওনাদের ওসিলায় দোয়া কবুল কর নবীজির কদমের পাশে জান্নাতুল বাকি নবী নন্দিনী ফাতেমা ওনার সাথে 10,000 সাহাবা আমার মুর্শিদ কেবলা কাবা ওখানে শুয়ে রয়েছে ওনাদের উসিলায় দোয়া কবুল করো মাবুদ গো মদিনা শরীফ থেকে উহুদ পাহাড়টা দেখা যায় উহুদ পাহাড়ে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে বীর হামজাদের 70 জন সাহাবা আল্লাহ ওনাদের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ গো কারবালার জমিনে ডাক দেন না আল্লাহ রে ইমাম হুসাইনকে ধইরা 72 জন মানুষ কারবালার জমিনে শাহাদাত কারবালার কথা কইলে কলিজার মধ্যে আগুন লাগে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনের বিবি শাহরবানু বলে আমি স্বপ্নে দেখি রে এ জানে কারবালার জমিনটা মাথার লম্বা চুল দিয়া ঝাড়ু দিতাছে আমি জিজ্ঞাসা করলাম মা মানুষে ফিসা দিয়া যারে আপনি কে গো নিশি রাত্রে মাথার লম্বা চুল দিয়া কারবালার জমিন ওই আমারে চিনতে পারছো না আমি হইলাম নবী নন্দিনী ফাতেমা আমি ফাতেমা আমি ফাতেমা ফাতেমা ডাকবেন না লরে আমার ইমাম হুসাইনের যে দেহের মধ্যে আমার আব্বা জুম্মন দিয়া গেছে এমন জায়গা নাই আমার বাবা আদর করে নাই আমার দয়াল নবী ডাকতেন না আমার ইমাম হুসাইনের দেহটার মধ্যে 33টা বল্লমের আঘাত 43টা তলোয়ারের আঘাত 120টা তীরের আঘাত
শরীরটার মধ্যে এমন জায়গা নাই রে, এই বড় বড় তলোর আঘাতগুলি কূপগুলি ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। আমার ছেলের যখন শীত করে শোয়াইব, কারবালার কঙ্কর গুলি যখন সিঁদুর দিয়া ডুবব, আমার হুসাইন যখন মা গয়া ডাক দিব রে, আমি মা সইতে পারবো না। আমি মাতার লম্বা চুল দিয়া কারবালার জমিন ঝাড়ু দিয়া যায়, আমার হুসেনের গায়ে যেন কারবালার কাঙ্কর ধুলা বালি না ঢুকে। ডাকতেন না, আমার কেউ নাই রে এই ভব সংসার, থাকলে কি আর কান্দি আমি কারবালার তোরে, আমার কন্যা আমার কেউ নাই রে আল্লাহ এই ভব, থাকলে কি আর কান্দি আমি তোরে, আমার আল্লাহ আল্লাহ রাখবেন না বাবা রে। ইমাম কাসেম জন শহীদ হয়ে গেল, কাসেমের মার কানে খবরটা বসত, একটা চিৎকার দা কয় কে মারলো রে মায়ের যত নর, অনেকে কারিয়া নিল মায়ের কুলের জাত। আল্লাহ কাসেমের শহীদের কথা যখন সুর আসমান ভাঙ্গিয়া মায়ের মাথা, আল্লাহকে মারলো রে মায়ের কে গাড়িয়া নিল মায়ের কুল। দেখবেন আল্লাহ এই শহীদানদের উসিলা দোয়া কবুল করে। আল্লাহ এই যত নবী রাসূলগণ আছে, যত আউলিয়া কেরাম আছে, আল্লাহ আল্লাহ জাহান্নামে সৈয়দ খান বাসারের নামে মাফি, ওনার রূহের উসিলা দোয়া কবুল করে। ওলিরা তো মরে না, তারাও তো আল্লাহর লগে হাত উঠাইছে, সব ওলিরা তো হাত উঠাইতে রাখতেন না আল্লাহ, তাদের উসিলা দোয়া কবুল করে। আল্লাহ গো এখানে আমরা তারা হাত উঠাইছি গো, অনেকের মা বাপ দুনিয়াতে আছে, যে মার দিকে চাইলে একটা কবুল হজের সওয়াব, আল্লাহ যে মার দিকে বাপের দিকে চাইলে একটা কবুল হজের সওয়াব, একটা হজ করতে মানে 8 লক্ষ টাকা লাগে। আমার নবী গো সাহাবারে 100 বার তাকালে 100টা হজের সওয়াব পাই। এমন মা বাপ যারা আছে তুমি হায়াত করে রুহানি নেক দোয়া লইবা শক্তি। তবে আমার জানা মতে এখানে 3 দল মানুষ হাত উঠাইছে। একদল মানুষের মা আছে বাবা নাই, আরেকদল মানুষের বাবা আছে মান। এমন মানুষ কপাল ফুরায় আমদার মতন রে, ডাকবেন না আল্লাহ রে ইয়া আল্লাহ। এমন মানুষ হাত উড়াইছে যার মাও নাই রে বাবা, আল্লাহ ডাকবেন না আব্বা আম্মা যারো শুইছেন আল্লাহ কো। আরে কার মা বাপ জানে জাহান্নামের আগুন ধরা ফিরে রয়েছে রে, আরে দুজকের আগুন ধরা ফিরে রয়েছে রে। আচ্ছা তো তারা কবরে নাই রে, মাহফিলে যত দাঁড়াই রয়েছে রে, পুত্রের দোয়ার লেগে পুত্রে কেমনে মারে বুঝলে গেছে বাবা রে। যদি কোনো মা বাপ জাহান্নামের আগুন ধরা ফিরে থাকে, একটা দম কোলে দিয়া পানি দিলে কিয়ামত বিন্দু একটা বিন্দু পরিমাণ কবর আগুন বন্ধ হবে না। আদি শরীফ বাইজি সন্তান যদি মা মা কয়া ডাকতেন না, একটা বুড়া চোখের পানি চাইরা দে, মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে
আল্লাহ আমদার মা ভাদ্রে আর জ্বালায় আল্লাহ আমদার আব্বাই আমারে মাফ কই বাবা এমন একটা দিন গেছে সন্তান ভূমিষ্ঠ হলো দাদি নানি আয়াত বললা লইছে আর কেমন নানা নানি দাদাজি কার জানে জাহান্নামের আগুনে ধরা আল্লাহ ডাক দেন না আল্লাহ আপনারা আমাদের আগে ডাক দেন না যখন না বললে কোন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ যে যা আসা সব দিয়া দাও না আল্লাহ আরে কত মানুষ নখলাপ দেওয়া ছিল তারা মুরব্বিড়ি নাই রে আমি দোয়া কইরা যাই আল্লাহ আমার যত মুরিদান বাংলাদেশে ভারতে পৃথিবীর নানা দেশে সব তুমি কবুল করো সবিরে তুমি নবীর ভাগল বাড়ায় দাও আল্লাহ দরবারে খেদমত করার সুযোগ দাও এই মাহফিলগুলি কবুল করো আমরার হাতটা তুমি খালি দিও না আল্লাহ যে যা আসা দিয়া দাও ডাক দেন না আল্লাহ রে হাতটা আমাকে ডাক দেন না আল্লাহ আমি সমর্থ করলাম তাদের সমর্থ করে দেয়া গেলাম অনেকে বিমারি সমাধান করো অনেকে বিদের বিরাজ্য হেফাজত রাখো অনেকে যাইব শহীদের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ খাস করে আমি একটা দাবি তোমার কাছে করে দেই আল্লাহ আল্লাহ যত মুসুর সবে আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ একটা দাবি তোমার কাছে করে দেই আল্লাহ উল্লাহ দাবি করে যাই জানি না কারে কোন সময় মুক্তি আল্লাহ যে সময় ডাকবো মাসটা যেন তাহে রমজান শরীফের দিনটা যেন তাহে সোমবার শুক্রবার দিন আল্লাহ সবচেয়ে বড় দাবি আজরাইল পাড়াইবার আগে গন্না আজরাইল পাড়াইবার আগে আমার দয়াল নবী 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 আমার নবীরে না দেখায়া আমদারে মৌতের ডাক দিও না আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করো এই দোয়াটা কবুল করো আল্লাহ আর মৌতের আগে আমরা নবী ছাই ডাক দেন না আল্লাহ রে আল্লাহ এই দয়াল নবীর জিয়ারত নসিব করে দিন আমি সমস্ত করে দিয়ে গেলাম দুনিয়া হারাত কবর ঘাটর বিধান ফুলতারাত বেহেদ যাবিনা জিম্বু আর আমাদের মৃত্যু নসিব করো কালমা তো ইল্লাল্লাহ